আসসালামু আলাইকুম। সন্তানের বন্ধু হন। সন্তানকে কোয়ালিটি টাইম অর্থাৎ মনোযোগী সময় দিন। আপনি যদি সময় না দেন, ফোনে আড্ডা, টিভি, ইন্টারনেট, ফেসবুক, গেম বা বাজে বই এবং ক্ষতিকর বন্ধুত্ব তাকে নষ্ট করবে। আত্মীয় স্বজনের দেওয়া উপহার এর মধ্যে তুলনা করতে শেখাবেন না। ছোট বড় প্রতিটি উপহারই যেন মমতা প্রকাশ, তা তাকে বুঝতে শেখান। কোনো কিছুর লোভ দেখিয়ে পড়তে বা কাজ করতে বলবেন না। কাজ শেষে তাকে অভিনন্দন জানান ও মাঝে মধ্যে ছোটোখাটো উপহার দিন। ভিডিও গেম বা ভার্চুয়াল গেম নয়, সন্তানকে অন্য শিশুদের সাথে বাস্তবে খেলার সুযোগ করে দিন। পরিপূর্ণ বিকাশের জন্য মানুষের সংস্পর্শে কোনো বিকল্প নেই। শিশুকে ভালো ও সৃজনশীল কাজে যুক্ত করুন। বই পড়তে, গণিত শিখতে, লেখালেখি বা ছবি আঁকা উদ্যত করুন। ভালো বই, সুন্দর খাতা, রং পেন্সিল কিনে দিন। বয়স অনুযায়ী নিজের কাজ নিজে করার ব্যাপারে শিশুকে উৎসাহিত করুন, যেমন বিছানা, পড়ার টেবিল ও খেলনা গুছিয়ে রাখা, জুতার ফিতা বাঁধা, স্কুল ব্যাগ বহন ইত্যাদি। সন্তানকে পরিবারের অংশ করে তুলুন। তাকে প্রাত্যহিক কাজে সম্পৃক্ত করে নিন। তাহলে শিশু শৈশব থেকেই সে দায়িত্ব নিতে শিখবে। কৈশোরোত্তীর্ণ হলে তাকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যে কাঁচা বাজারে যান। বোঝার বয়স হলেই পরিবারের আর্থিক সামর্থ্য ও বাস্তব অবস্থা সম্পর্কে যথাযথ ধারণা দিন। আর্থিক ব্যাপারে অতিরঞ্জিত ধারণা দেবেন না। বিষয় ও বয়স বুঝে তাদেরকে পারিবারিক আলোচনা অংশীদার করুন। সন্তানকে পরিশ্রমী ও কষ্ট সঞ্চিত করে গড়ে তুলুন। আমরা কষ্ট করছি যাতে তোমাদের কষ্ট করতে না হয়, এমন ধারণা দিয়ে সন্তানকে ননির পুতুল বানাবেন না। ভালো মন্দ, সত্য মিথ্যা পার্থক্য করতে শেখান। অর্থাৎ ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিলে সে লোভ, প্রতারণায়, দুর্নীতি, জুলুম থেকে দূরে থাকবে। সন্তানের ব্যাপারে অতিরিক্ত কৌতূহলী হবেন না, গোয়েন্দাগিরি করবেন না, কিন্তু সে কি করছে, তাদের সাথে মিশছে সে সম্পর্কে অবগত থাকুন। সবার সামনে শিশুকে বকবেন না, ভুল ধরিয়ে অপ্রস্তুত করবেন না।